পাইতাছি না। একটা অটো দেখতেছি না, তুমি দাঁড়ায় লাগে। আমি আর হাঁটতে পারতেছি না, কখন থেকে হাঁটতেছি এখন পর্যন্ত একটা অটোই নাই। আচ্ছা তোমাদের বাড়ি কত দূর? আমার বাড়ি দূর আছে, কিন্তু এই জায়গায় তো অটো থাকে সবসময়। আজকে অটো নাই কেন আমি তো বুঝলাম না। এমন একটা গ্রামে থাকো তুমি, কোনো গাড়ি নাই, আশেপাশে পুরো রাস্তা খালি, একটা মানুষ পর্যন্ত নাই। আহা, তুমি এই গ্রামের মধ্যে মানুষ পাইবা কই? গ্রামের মধ্যে কি রাস্তাঘাটে মানুষ থাকে নাকি? এটা কি ঢাকা শহর পাইলা তুমি? ঢাকা শহরের মধ্যে দিন রাত 24 ঘন্টা মানুষ থাকে। এটা তো গ্রাম, গ্রাম তো এরকমই থাকবে, তাই না? আমার গলাটা শুকায় গেছে হাঁটতে হাঁটতে। যে রোদ দেখছো কি প্রখর রোদের মধ্যে আমার তাল্লা তোল্লা গরম হয়ে গেছে গা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি থাকো, ওই যেখানে একটা দোকান আছে, দোকান থেকে আমি 1 বোতল পানি কিনে নিয়ে আসি। যাবা? হ্যাঁ যামু। কই যাইবেন? কই যাবো জায়গার নামটা তো জানি না। আসলে এটা আমার হাজবেন্ডের গ্রাম। আমার হাজবেন্ডের পিপাসা পাইছে তো 1 বোতল পানি আনতে গেছে। ও আসলে না হয় বললো। আচ্ছা আপনি ওইটা বসেন, উনি আসলে নিয়ে যামুনে। আচ্ছা। আরে ফিতাটা আবার খোলা। আচ্ছা শোনো, আমার জুতার ফিতাটা না খুলে গেছে। আমার 2 হাতে তো ব্যাগ, আমি তো ফিতাটা বাঁধতে পারবো না। তুমি একটু এসে আমার জুতার ফিতাটা বেঁধে দাও তো। আচ্ছা দেন মা, এখানে পা দেন, আমি বাইন্ধে দিতেছি। তুমি এই জায়গায় চলে আসছো, আমি তোমার তন্ন তন্ন করে খুঁজলাম ওই জায়গায়। দেখেন তো ম্যাডাম হয়েছে নাকি? মা, আমার বোর জুতার ফিতা লাগাই দিতেছো মানে? বাজান তুই? এটা বৌমা, আমি তো চিনতে পারি নাই। আমাকে বৌমা, তোরে দেখে আমার পরানটা জুড়াই গেল। কতদিন পরে তোরে দেখছি বাজান। মা মানে? এই মহিলাটা এসব কি বলতেছে? মা, তোমার মা অটো চালায়? হ্যাঁ, আমার মা অটো চালায়। তার আগে বলো, তুমি আমার মায়ের দিয়া কেন জুতার ফিতা বাঁধতেছো? আরে আজব তো, আমি কি জানতাম নাকি এই অটোলি হচ্ছে তোমার মা? আর তুমি একজন অটোলির ছেলে, তুমি আমাকে আগে কেন বললা না? তুমি আমারে ঠকাইছো, চিট করে তুমি আমারে বিয়ে করছো। তুমি আমারে কেন কও নাই যে তোমার মা একজন অটো চালক? আমি তোমার সাথে কোনো চিট করি নাই। শোনো, তুমি কখনো জানতে চাও না আমার মা কি করে, আর আমিও তোমাকে কখনো বলি নাই। আমি মানলাম কখনো তোমার আমি জিজ্ঞেস করি নাই তোমার ফ্যামিলি কি, তোমার মা বাবা কি করে। এর জন্য তুমি আমারে ঠকাইবা? তোমার মা যে অটো চালায় সেটা আমারে বলবা না? তুমি আমার বলার সুযোগ দিছো, তা আমি ভাবছি আমি তোমাকে বলবো বলবো করে আর বলা হয় নাই। এই জন্য তুমি মার সামনে আমার এবার অপমান করতে পারো তুমি? আর মা, আমি তোমার কতবার বলছি, ফোন করে আমি তোমার 1000 বার বলছি, মা তুমি আর অটো চালায়ও না চালায়ও না চালায়ও না। কেন চালাও? আমার কি টাকা পয়সা এখন কম আছে? অভাব আমার টাকা পয়সা? কেন তুমি চালাতে গেছো? আজকে তুমি অটো যদি না চালাইতা তাহলে আমার ভূত এতগুলা কথা বলতে পারতো না। আচ্ছা এখন যাওয়ার হয়েছে, এখন বাড়ি চলো। না আমি বাড়ি যাবো না। আমি কিছুতেই মানতে পারতেছি না যে আমার শাশুড়ি সামনে একটা অটো চালক। আচ্ছা আমার মা চুরি তো করে না, কোনো ডাকাতি তো করে না, সে কাজ করে খাইতেছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তোমার না থাকতে পারে, সমস্যা আমার আছে। আমার তো একটা মান সম্মান আছে। তুমি কেন বোঝো না? আচ্ছা আমি কি, আমি ভালো একটা চাকরি করি না ঢাকা শহরে, ভালো আছি না? তাহলে তুমি আমার মাকে দিয়ে ঘুরে আসছো কেন? সে থাকবে তার মতো করে। ঠিক আছে, আমি কখনোই তোমার মারে আমার শাশুড়ি হিসাবে পরিচয় দিতে পারবো না। আচ্ছা তোমার পরিচয় দিতে হবে না, আমার মাকে তোমার শাশুড়ি মানতে হবে না। এখন তুমি এখান থেকে চলো, এটা গ্রাম দেশ, তোমাকে এখানে কেউ না চিনতে পারে, আমাকে কিন্তু সবাই চিনে। মান সম্মানটা কিন্তু আমার মার যাবে, আমার যাবে। কি আমার মান সম্মানটা? চালাই তো সামান্য অটো, এর আবার মান সম্মান? এখন তুমি কি তোমার ট্যাপ রেকর্ডারটা বন্ধ করবা? দয়া করে বন্ধ করবা। চলো এখন, এটা গ্রাম, এটা ঢাকা শহর না। মা ওঠো, চলো। তাই তুমি ওঠো, ওঠো। দেখো, তুমি আমার মার সাথে কিন্তু এমনটা না করলেও পারতা। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, তোমার আমার সহ্য হইতেছে না, এটা বুঝতেছো তুমি? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, বেশি করতেছো না একটু?
যা করতেছি না একদম কম করতেছি, এর থেকে বেশি করা উচিত ছিল। তোমার মা একজন অটো চালক, অটো চালায়। আচ্ছা একটা কথা কেন বুঝো না তুমি, কেন বুঝো না? এই অটো চালাই কিন্তু আমার মা আমার মানুষ করছে। আচ্ছা আমার মা তো কোনো ডাকাতি করে না, তাহলে তুমি কেন এমন করতেছো? শোনো, আর একটাও কথা তুমি কইবা না। আর একবার যদি কথা কও না, আমার মাথায় কিন্তু রক্ত উঠা আছে। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো, আমি কিন্তু তোমার থাপ্পড় মারবো। কি? তুমি আমার গায়ে হাত তুলবা? তুমি আমার এই কথাটা বলতে পারলা? তোমার একটু খারাপ লাগলো না? একটুও খারাপ লাগলো না এই কথাটা বলতে, যে তুমি আমার গায়ে হাত তুলবা? আমার মা অটো চালা দেখে তুমি আমার গায়ে হাত তুলবা? আচ্ছা আমি তোমার শহরে কোন দিক থেকে কমতে আসছি বলো? হ্যাঁ, যখন যেটা চাইছো চাওয়ার আগেই তুমি পাইছো। এখন তুমি গ্রামে আসছো, তুমি আমি তোমার বিয়ের পরে এখনো তোমার আমি গ্রামে আনতে পারি না। আমি আনছি, আনার পরে জেনে তুমি আমার মা দেখছো। না না, এটা ঠিক না, মোটেও ঠিক না। তুমি খারাপে পরিবর্তন হয়ে যাবা, এটা তো আমি দেখতে পারবো না। পরিবর্তন হইতে না তুমি আমারে বাধ্য করছো। আমি তো আগে জানতামই না তোমার মা অটো চালায়। আমি তো আগে জানতাম না, তোমার এই গ্রামে আইতাম না, তোমার মতো একটা পোলার আমি বিয়েও করতাম না। আচ্ছা এই প্রসঙ্গটা বাদ দাও না, ভাল লাগতেছে না আমার এই প্রসঙ্গটা, বাদ দাও না। আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু কালকে কালকে যখন আমার বাবা এই বাড়িতে আইবো, তখন আমার বাবার সামনে তোমার এই অটো চালক মারে নিয়ে যায় কি বলবো যে এটা আমার শাশুড়ি? আমার শাশুড়ি একজন অটো চালক। হ্যাঁ তাই তো করবা, আমার মা যাই করুক, তুমি তোমার বাবার সামনে আমার মারে পরিচয় করে দিবা না যে এটা আমার মা, এটা তোমার শাশুড়ি। এটা যদি আমার বাবা জানে, তোমার কোনো ধারণা আছে কি অবস্থা হইব? আমি বুঝাবো তোমার বাবাকে, আমি বুঝাবো। তুমি তো আমার বাবারে চিনো না, আমি চিনি। এমনিতে বাবার অমতে যায় তোমারে ভালোবাসে আমি বিয়ে করছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমার সাথে সংসার করতেছি, আমার মা তো তোমাদের সাথে সংসার করতেছে না, তোমার বাবার সাথেও না, তোমার সাথেও না। তাহলে এত 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 বাছাবাছি কেন করতেছো? এখানে কি আমরা 12 মাস এসে পড়ে থাকবো গ্রামে? আমরা তো শহরেই থাকবো নাকি? হ্যাঁ, কেন এমন করতেছো? আমার মার পিছে কেন লেগে আছো তুমি? আমি তো এমনটা করতেছি তোমার ভালোর জন্যই। আমার কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আমি জানি। আমি কিন্তু ঢাকা শহরে একটা কর্পোরেট জব করি, যথেষ্ট বোঝার মতো জ্ঞান কিন্তু আমার হয়েছে। তুমি যেটা করতেছো এটা কিন্তু রিয়েক্ট করতেছো, বাড়াবাড়ি করতেছো, যা মোটো আমি কাম্য না, তোমার কাছ থেকে আশা করি নাই। ঠিক আছে, আমি অনেক বাড়াবাড়ি করতেছি, তো আমি আর কোনো বাড়াবাড়ি করব না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। চলে যাবা মানে? কই যাবা তুমি? বললেই হলো। আচ্ছা তুমি এখন কি চাচ্ছ? চাচ্ছটা কি বলো তুমি আমাকে, কি চাচ্ছ তুমি? আমি ঢাকা থেকে একটা মহিলা নিয়ে আসব যে ভালো অভিনয় করতে পারে, আর বাবার সামনে নিয়ে এসে বলবো যে উনি আমার শাশুড়ি। কি? ঢাকা শহর থেকে একটা মহিলা নিয়ে আসবা? সেটা তোমার বাবাকে তুমি পরিচয় দিবা তোমার শাশুড়ি? দ্যাট মিনস আমার মা। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ? তুমি কি পাগল হয়ে গেছো? আমার তো মনে হচ্ছে তোমার পাগলা কুত্তায় কামড়াইছে। তুমি কি বললা এটা? কি বললা তুমি এটা? তুমি কি চাও এখন আমি গ্রামের লোকজন ঢাকা তোমার অপমান করব? কেন তুমি অপমান করবা গ্রামের লোকজন নিয়ে এসে? বুঝলাম না আমি কিছু। তুমি কি আমার ব্ল্যাকমেল করতেছো? ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? আমি কোনো ব্ল্যাকমেল করতেছি না। আমি শান্তি চাচ্ছি সংসারে, শান্তি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, আমি ওইটাই করব। হ্যালো আন্টি, শোনেন, আমি আপনাকে একটা লোকেশন দিচ্ছি, ওই লোকেশন ট্যাগ করে এখানে চলে আসেন। আর একটা কাজ করতে হবে, আপনার যত টাকা প্রয়োজন আমি দিব, শুধু একটু অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি কালকে সকালেই চলে আসেন। আরে কই, আমি তো খুঁজে পাইতাছি না। কোথায় আপনি? কি ঠিকানা দিলা তুমি? আরে পাই না তো। আরে আপনি চিনতে পারেন না? এই যে তাল গাছ দেখতেছেন, তাল গাছের সামনে চলে আসেন। তাল গাছালা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটাই। হা হা হা, পাইছি পাইছি পাইছি, তাল গাছালা বাড়ি। হ্যাঁ ওই যে তাল গাছ, দাঁড়াও আইতাছি আইতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও আসতেছি। তুমি সে মাইয়া? হ্যাঁ আমি তো আপনারে কল করলাম। বাবা রে বাবা, তুমি গ্রামের রাস্তা কি যে ঠিকানা দিছো আমারে? এদিকে জিগালে কয় নাই, ওদিকে জিগালে কয় নাই। বাবা রে বাবা, আমার মাথাটা গরম করে হালাইছে। আগে যদি জানতাম তাইলে তো আমি এই খ্যাপই নিতাম না। আমার কত ভালো ভালো খ্যাপ আছে, কত বড় বড় জায়গার থেকে, আমি ওই খ্যাপ নিলাম না। কি লেগে যায় এই জায়গায় আমি আইছি মরতে। আচ্ছা আচ্ছা,
আপনি শান্ত হন। আপনি যে চিল্লাচিল্লি করতেছেন, এই যে আশেপাশের লোকজন যদি জানে যে আমি আপনারা ভাড়া করে এই বাড়িতে নিয়ে এসে আমার শাশুড়ি সাজায়, কি অবস্থা হইব? চুপ করেন, চুপ করেন। আচ্ছা ওইসে চুপ হইলাম, কিন্তু আগে তো কম নাই। তুমি এই গ্রামের রাস্তা এত জঘন্য! ইস! আরে এটা কি আমার গ্রাম নাকি? আমি তো থাকি শহরে, এটা হইছে আমার শ্বশুরের গ্রাম। আচ্ছা এটা জারি গ্রামক, আগে কাজের কথা কও। আরে এখন কমো মানে? ফোনে তো আমি আপনারা সবটা কইলাম কি কি করার লাগবে, এখন আবার জিগাইতেছেন কেন? আমার সব মনে আছে, কিন্তু তোমার যে আমি টাকার কথা কইছি এটা মনে আছে তো? আপনার এটা নিয়ে একদম চিন্তা করার দরকার নাই। আপনি যে আমার টাকার কথা কইছেন ওইটা আমার মনে আছে। আপনার আমি যে কাজটা করতে কইছি ওইটা মনে রাখছেন তো? আরে হইছে রাখো, এটা হচ্ছে আমার পেশা, আমাদের হিগান দেওয়ান লাগবো না। কোন জায়গায় কি করা লাগে খালি তুমি চায়া চায়া দেখবা আমি কি করি। চলো আগে আমার ঘর দেখাও। কে বৌমা, তোর মা আইছে? না, উনি আমার শাশুড়ি। শাশুড়ি মানে? তাহলে আমি কে? আপনি কি ওইটা আমি কেমনে কমো? এসব তুমি কি কইতাছো বৌমা? কেন আমি আবার কি কইতেছি? এই যে আপনি নিজের শাশুড়ি দাবি করতেছেন, আপনি যে আমার শাশুড়ি, এটা কি আমি আমার বাবারে কইতে পারবো? আমার বাবার কাছে আপনার পরিচয় আমি দিতে পারবো? একটু পর আমার বাবা এই বাড়িতে এসে আমার বাপের সামনে আপনারা নিয়ে দাঁড় করে কমো যে আমার শাশুড়ি একজন অটো চালক? বৌমা, এটা কি একদিন দুই দিনের পুতুল খেলা? আমি যে রাজুর মা, এটা তুমি কেমনে অস্বীকার করবা? কয়দিনে এরে দিয়ে অভিনয় করাইবা? আমি যতদিন পারবো অতদিন আমি এই অভিনয়টা চালাইয়া যাবো। আপনার কোনো সমস্যা আছে এতে? যা করো ভেবে চিন্তা করো। যা করার আমি না বুঝা শুনেই করতেছি, আপনার কাছ থেকে কোনো বুঝ নেওয়ার আমার দরকার নেই। তাই তো, আমার থেকে বুঝ নিবা কেন? আমি গরিব, অটোয়ালি, সব ঠিক আছে। সব শেষে আমি যে তোমার শাশুড়ি, আমি যে রাজুর মা, এটা তো কোনো দিন তুমি কাউরে বুঝাইতে পারবা না যে উনি রাজুর মা। আপনি যে আমার শাশুড়ি না, ওইটা তো আমি মানিই না। তুমি তোমার বাপের কাছে লুকাইলা, তোমার বাপে যদি গ্রামে যায়, গ্রামের মানুষ যদি কইয়া দেয় যে উনি তোমার নকল শাশুড়ি, তখন তুমি কি করবা? তখন একটা তখন না, আমারটা আমি ভাইবা নিব। আর শোনেন, এই সব কথা যদি আমার বাবার কানে যায় না, আপনার একদিন কি আমার একদিন। চলেন। এই বাড়িতে কোনো ভিক্ষা টিক্ষা নাই, যাও এখান থেকে। আমার দেখি কি আপনার ভিক্ষুক মনে হয় নাকি? তাহলে কেডা তুমি? কোন জায়গার মহারানী তুমি শুনি? ও, আপনি তাহলে আমার ভাবি? ও খারাও খারাও, বুঝতে পারছি। আমার স্বামী তো আবার আমারে কইছিল হ্যাঁ একটা বইন আছে, তুমি তাইলে আমার ননদ? হ্যাঁ ভাবি, আপনি কেমন আছেন? এতদিন তো ভালোই ছিলাম, যতদিন আমরা শহরে সংসার করছি। যখন এই বাড়িতে আসছি, এই গ্রামে তোমার ভাই আমারে নিয়ে আইছে, আর যখন জানতে পারলাম যে আমার শাশুড়ি একজন অটো চালক, অটো চালায়, তখন থেকে আর বলা। আমার মতো কাজ করে খায়, এটা তো দোষের কিছু নাই। তোমার কাছে দোষের কিছু নাই হইতে পারে, কিন্তু আমার কাছে আছে। তোমার ভাই জানো কোন বংশের মাইয়া বিয়া করছে, আর আমি কোন বংশের মাইয়া? আমার ভাই কোন বংশে বিয়ে করছে সেটা আমি জানি না, তাই জানি ভালো বংশে ভাই বিয়ে করছে, কিন্তু আপনার দেখে তো মনে হইতেছে যে আপনি কোন বংশের মেয়ে। এই তুই আমার মুখে মুখে তর্ক করস, একটা থাপ্পড় দিব না সবগুলা দাঁত মাটিতে পড়বো। আপনি আমার বড়, আপনি আমার থাপ্পড় দিতেই পারেন, কিন্তু আমি যতটুকু জানি আপনি শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ের ব্যবহার এতটা খারাপ হতে পারে এটা আপনার না দেখলে আমি জানতাম না। এই তোর কাছে আমার ব্যবহার শিখতে হইব? হ্যাঁ, তোর ভাই আমার জীবনটা পুরো নষ্ট করে দিছে। আমি যদি জানতাম না যে তোর মায় অটো চালায়, জীবনে তোর বাইরে বিয়া করতাম। আমার মা তো চুরি করে না, কাজ করে খায়। শোন, কাজ কইরা খাইলেও না একটা জাত আছে, তগ বংশ তো কোনো জাতের মধ্যেই পড়ে না। আচ্ছা আমি কি কারোর কাছে যাই কইতে পারবো যে আমার শাশুড়ি অটো চালাইয়া খায়? আপনি এই কথাটা কইতে পারলেন, অন্য কোনো বউ বা মাইয়া হইলে এই ধরনের কথা কইতো না। যত বড় মুখ নাই তত বড় কথা না, আমার চোখের সামনে থেকে বিদায় হও। কই যাবো? এটা তো আমগো বাড়ি, আমি তো আমগো বাড়ি আইছি। বাড়ির বড়াই দেখাস না, এই বাড়ির বড়াই না আমি সুরাইতাছি, রাখ। আচ্ছা আমার মাই কই? তোর মারে নিয়ে কি আমি বসে রইছি? আসলের মধ্যে নিয়ে রাখছি, খুঁজা নে তোর মা কই, দেখ যায় রান্না করে রান্না করতেছে। খারান রাখেন, বালতি রাখেন। থাকেন কই? যান আমার লেগে এক কাপ চা বানা নিয়ে আহেন। কেন আপা,
আপনি একটু চা বানাই খাইতে পারেন না? কেন আমি চা বানায় খামু কেন? আমার কি দেখা মনে হয় আমি চাকরানি? চা বানা দিবা তুমি, তুমি হইলা এবারই চাকরানি। আমি বাড়ির চাকরানি নাকি এটা তো আপনি ভালো করে জানেন আপা। হইছে হইছে, তুমি চাকরানি নাকি এটা তো আমি ভালো করেই দেখতাছি। সবই আমার কপাল। কপালে দোষ দিও না। কেমন পোলা বিয়া করেছো, কেমন বউ আনছো যে তোমার চাকরানি বানায় রাখতেছে তোমার নিজের বাড়িতেই? দেখেন আপা, আমি আমার পোলারে বিয়া করাই নাই। আমার পোলা নিজে পছন্দ করে শহর থেকে বিয়া করে আনছে। শহরে থাকে, চাকরি বাকরি করে। এখন পোলার পছন্দ তার আমি ফেলাইতে পারি না। তোমার ছেলে কেমন যে তোমার এই বাড়িতে চাকরানি মতো খাটাইতেছে? তোমার ছেলে ছাইয়া ছাইয়া দেখতেছে। এই তোমার কি লজ্জা শরম করে না? কেমন ছেলে জন্ম দিছো? লজ্জা তো আপনার করার কথা। হেই, আমার কি লেগে লজ্জা হইব? এটা কেমন কথা কইলা? আপনি একজন মা জাতি হইয়া ভাড়া খাটেন, মায়ের অভিনয় করেন, এটা কি আপনি ঠিক করেন? এই এইটা হচ্ছে আমার পেশা। আমার পেশা নিয়ে আর একটাও কথা কইবা না। যা কইতে মন চায় তোমার পোলার বউদে যায় একাও, আমারে কও কি লেগা? এটাই তো পারি না, আমার হাত পা বান্ধা। শুনেন, আমি আপনার আবারও কইতাছি, আবারও সাবধান করতেছি, আমি যতদিন এই বাড়িতে থাকুম ততদিন আপনি আমাদের টাইম টু টাইম সকালের নাস্তা, তারপরে চা, দুপুরে ভাত সব ঠিক মতো দিবেন। আবার দেখেন ভাত খাওয়ার সময় আবার আইসার সামনে চোখ মেলা তাকা থাকবেন না। সাবধান করে দিলাম, কপালে কিন্তু খারাপই আছে। কপাল আর কি খারাপ হইব? কপাল যা খারাপ হওয়ার তা তো হইয়াই রইছে। আপনাদের কেমনে সোজা করতে হয় এটা আমি ভালো করে জানি। ওই যে আপনার বৌমা আছে না, ওরা আমি সব করে দিব। তারপরে না আপনাদের কেমনে কেলাইতে হয় ভালো করেই জানি, মনে থাকে জানো। হ্যাঁ এইবারই তো। মামনি, মামনি, সানিয়া। বাবা কেমন আছো তুমি? ভালো আছি মা, তোরা কেমন আছো? সবাই ভালো আছিস তো? এই তো আমরা সবাই ভালো আছি। আচ্ছা বাড়িতে আইতে কোনো অসুবিধা হয় নাই তো? রাস্তাঘাট ঠিক মতো চিনতে পারছো? অসুবিধা হয় নাই মানে? আল্লাহ রে, তোর শ্বশুর বাড়িতে আইতে যে কষ্টটা হইছে, রাস্তাঘাটের অবস্থা তো একদম খারাপ। আর জিজ্ঞেস করলে কয় চিনি না। এই মানুষের কাছে এই ঠিকানা দেখাইতে 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 অনেক কষ্ট কইরা তোর এই শ্বশুর বাড়ি খুঁই যাবাইছি। কি করবো কও? আমি তো জানতাম না যে আমার শ্বশুর বাড়ির রাস্তাঘাট এত খারাপ, আর গ্রামের মধ্যে। আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। হ্যাঁ, তুই তো যাই না শুনেই বিয়া করছস, ভালো কথা। উনি কি? উনি আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম বিআই সাহেব। মারে, তোর শাশুড়ি তো অনেক সুইট, আমার পছন্দ হয়েছে। পছন্দ হইব না? দেখতে হইব না শাশুড়িটা কার? বিআই সাহেব, আপনি যখন আমাকে বাড়িতে আইছেন কয়দিন থাকেন, দেখবেন সব কিছু ভালো লাগবে আপনার কাছে। আরে আইসি তো কয়েকদিন থাকার লেগেই। আরে কয়েকদিন বেড়াইয়া তারপর আস্তে ধীরে যাব। তা বিয়াইন তো রঙ্গিলা শাড়ি পরে অনেক পটিপাত দিতে আসছে। বিয়াইন সাহেব, বিয়াই তো মারা গেছে অনেক দিন আগে। আপনি এখনো এত সুন্দর করে পটিপাটি করে সাইজা থাকেন না, লাইক দিছে, লাইক খুব পছন্দ হয়েছে। আমি আবার এইসব পছন্দ করি। আরে বাবা, শ্বশুর মারা গেছে তো কি হয়েছে? আমার শাশুড়ি কিরকম সুন্দরভাবে সাইজে থাকতে পারে না? আর এখনকার সময় গ্রাম কি আর গ্রাম আছে? আর তুমি তো এরকমটাই পছন্দ করো, একটু পরিপাটি। মানে উনি কি? উনি হইছে আমাদের বাড়ির কাজের মহিলা, কাজ করে। কাজের মহিলা, ভালো কথা। জামাই একটা বুদ্ধিমানের মতো কাজ করছে। আমার মাইয়া এই বাড়িতে আইব দেখেই আগেই কাজের মহিলা জোগাড় করে রাখছে। বাহ, খুব খুশি হয়েছি। আমার মাইয়ার কষ্টটা একটু কম হইব। বাবা এত দূর থেকে তুমি আইছো, কত কষ্ট করে এই রোদ্রের মধ্যে এই জায়গায় দাঁড়ায় কি কথা কইবা? ভিতরে চলো, আমরা ভিতরে বইসে এক লগে গল্প করবো। আর এই যে আমার বাবা এত দূর থেকে আইছে, এক গ্লাস শরবত নিয়ে ভিতরে আসেন। আর শোনেন, শরবত যে বানাইবেন চিনি কম দিয়েন। গ্রামের মানুষের স্বভাব কিন্তু ভালো না, বেশি চিনি দিয়ে শরবত বানায়। চল, চল, চল।
হ্যালো, কই গেলেন? বাড়িঘরের লোকজন মরছে নাকি? এই যে আমার বাপে কখন থেকে বৈশা রইছে, এক কাপ চা বানায় কেন দেওয়া হয় নাই? আমার মাইকেল লিগে চা বানাইতে যাইবো, আপনি যে মহিলারে মানে আপনার শাশুড়িরে টাকা দিয়ে ভাড়া করে আনছেন, হেরে গিয়া কোন চা নাস্তা বানাইতে? কেন উনি কেন চা বানাইবো? উনি তো এবারের মেহমান। আমার শাশুড়ি চা বানাইবো, উনি তো আমার শাশুড়ি। তাইলে উনি কে? এই একদম বেদবি করবি না, আমি তো ওনারে ভাড়া করে আনছি, তোরা সবাই তো জানো। এখন আমার বাপের সামনে যদি আমি নিয়ে যাই ওনারে দেখাই যে এই রিক্সাওয়ালি হইছে আমার শাশুড়ি, তখন মান ইজ্জত থাকবো? আমি তো তোকে উপকার করলাম, তখন মান সম্মান রক্ষা করলাম। কি যে মান সম্মান রাখছেন সেটা তো দেখতেই পারতেছি। ভাড়া করে একজন শাশুড়িরে নিয়েছেন, হ্যার মুহে আবার মান সম্মানের কথা। এই যে দেখেন, আপনার সামনে আপনার মাইয়া আমার লোকে বেদবি করতেছে, এই শিক্ষাই দিচ্ছেন আপনার মাইয়ারে না? এই তুই চুপ থাকতো। মা, আমি কেন চুপ থাকবো? দেখেন আমার সামনে না একদম নাটক করবেন না। আপনি আপনার মায়ের শিখাই দিচ্ছেন, তাহলে আপনার মায়ের এত বড় সাহস হয় কোথা থেকে? হ্যাঁ, যে আমার এমনি এমনি কথা কইব? এই তুই এখানে পড়ে রইছিস কেন? হ্যাঁ, এটা তো আমার শ্বশুর বাড়ি, এটা তো তোর সংসার না, তুই যাবি তোর সংসারে। আমি আইছি কেন মানে আমি আমার মারে দেখতেছি, আমার বাইরে দেখতেছি, আর ভাবিরেও দেখতেছিলাম। ভাবিরে তো দেখলামই, মাশাআল্লাহ কি একটা ভাবি পাইছি। কেন আই তুইব? তোর ভাইয়ের কি রূপ জ্বালাইছে না তোর মায়ের রূপ জ্বালাইছে? রূপ দেখতে এই বাড়িতে ছুইটাই তুইব? ভাবি মুখ সামলায় কথা কও কিন্তু। আমার মুখে মুখে তর্ক না, এটার জবাব আমি তোরে দিব। এই তুই মুখে মুখে এত তর্ক করস কেন? মা আমি কই তর্ক করলাম? আমি তো যা সত্যি তাই কইছি। তোমার এসব নাটক দেখতে ভালো লাগতে পারে, কিন্তু আমি মাইয়া হইয়া না এসব নাটক একদম সহ্য করতে পারি না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। হ্যাঁ ভাইজান, আমি তো মায়ের শ্বশুর বাড়িতে আইছি গ্রামে। এই দুই একদিনের মধ্যে আমি ঢাকা শহর চলে আসুম, অসুবিধা নাই, ঠিক আছে? হ্যাঁ এই অটো, চলো সামনে একটু বাজারে যাবো, চলো। উঠেন সাহেব, আপনারা নিয়ে যাইতেছে। এই আপনার তো চিনা চিনা মনে হইতেছে। ও মনে পড়ছে, মনে পড়ছে, আপনি আমার ওই যে মাইয়ার জামাইয়ের বাড়ি কাজের লোক না, চাকরানি না? জি সাহেব, আপনি ঠিকই চিনছেন, আমি আপনার মায়ের বাড়িতে কাম করি। এই তারপর অটো চালান কেন? অটো পেটের দেয়। এই পেটের দায়ে যে আপনি অটো চালান কেন? আপনার ছেলে সন্তান নাই, আপনার পোলাপান নাই? আছে। আচ্ছা কেমন পোলা জন্ম দিছেন যে যেই পোলা মায়ের দেখে না? হ্যাঁ, সবই আমার কপাল ভাইজান। এই আমি তোমার ভাইজানের নাম কেমনে? হ্যাঁ, আমি সুন্দর করে আমি আপনার আপনি আপনি কইতেছি, আর তুমি মানে তুমি সুযোগ পেয়ে আমার ভাইজান মানে হালাইলা? হ্যাঁ সাহেব আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, খুশি হইলাম। এই ঠিকঠাক মতো নিতে পারবেন তো? পারুম। হ্যাঁ আপনি উঠেন, আমি লয়ে যাইতাছি। চলেন যাই। খুব শখ জেগেছিল আমার শাশুড়ি হওয়ার, এবার শখ মিটুক, একটা রিক্সাওয়ালি নাকি হইবা আমার শাশুড়ি। তুমি যাই না শুনে এই জায়গায় বিয়ে বসবা না? তোমার শাশুড়ি একজন অটো চালায়, তুমি কেমনে এই জায়গায় বিয়ে বসলা? আমি তো জানতাম না, আমার স্বামী যখন শহরে থাকতো হ্যালোকে প্রেম করে আমার বিয়ে হয়েছে। আমারও তো একবারও কয় নাই যে হ্যারমা একটা অটো চালায়। আমি যদি জানতাম কোনোদিন হ্যারে বিয়ে করতাম না। তার মধ্যে আমার বাবা তো জানেই না। এই যে আমার বাবা এই বাড়িতে আইলো, আমার বাবা যদি একবার জানতে পারে যে আমার শাশুড়ি অটো চালায়, আমার মান সম্মান থাকবো? আমার বাপে আমার কইব না যে কেমন পোলারে পছন্দ করলাম, কারে ভালোবাসে আমি বিয়ে করলাম? আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। এর জন্যই তো আপনারা ভাড়া করে আমি এই বাড়িতে নিয়ে এলাম আমার শাশুড়ি সাজাইয়া। আমাদের যখন বাধা করে তুমি এই জায়গায় আনছো, তুমি আর কোনো চিন্তাই করো না। তোমার মান সম্মান ইজ্জত সব আমার হাতে। আমি তোমার মান সম্মান ঠিক ওইভাবেই রাখবো, তুমি খালি দেখবা আমি কি করি। এই যে দেখেন, আমরা দুইজন বসে একটু কথা কইতাছি, আমাকে কথাগুলো দাঁড়ায় দাঁড়ায় কেমন গিলতাছে, কামচোর একটা। এই যে তুমি আমাদের ভাড়া কইরা শাশুড়ি বানায় এখানে নিয়ে আইছো, তোমার জামাই তো আমার লগে কথাই কয় না। হ্যাঁ, আপনার লগে কথা কইলেই কি আর না কইলেই কি, আমি আপনার এই বাড়িতে নিয়ে আইছি। এই বাড়িতে আমি আপনারা যা কমো তাই হইব। ঠিক আছে, তুমি যখন আমারে আনছো, আমি তোমার কথা ছাড়া আর কারোরই কথা শুনবো না। তুমি যা করবে আমি তাই করবো। হইছে হইছে, সারাদিন এরকম ঝাড়ু দিয়া কি দিন কাবার করলে চলবে? আমার নতুন শাশুড়ি আসছে আমার বাড়িতে, খাওয়াইতে হইব না? রান্না বান্না তো করতে হইব। যান তাড়াতাড়ি যায় রান্না করেন। মা, তুমিও নাটকবাজ মহিলাটারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। যাও যাও।
কি হলো মা, তুমি বাইরে দাঁড়া দাঁড়া কান্না করতেছো কেন? কি হইছে? এই দোলা, মার কি হইছে রে? কি বক, কিছু নেই, এমনি। এমনি কই লইব? কি হইছে এটা কও। আমার বউ তোমার কিছু কইছে? বউ কি নতুন করে তোমার আবার রিক্সাওয়ালি কইছে? না রে বাবা, রিক্সাওয়ালা কইছে সেজন্য আমার মন খারাপ না। আমি রিক্সা চালাই খাই, রিক্সাওয়ালা তো কইতেই পারে। মা এত জ্ঞান দিও না তো। আমার বউ তোমারে কি কইছে তুমি খালি এটা আমারে কও। বাবারে, তোর বউ ঢাকা থেকে একজন মহিলা ভাড়া করে আনছে। হ্যাঁ রে, তোর মা বানাইছে, তোর শ্বশুর আইছে, হ্যাঁ লাগে ওই মহিলারে তোর মা পরিচয় দিছে। কইছে ওই মহিলা নাকি বৌমার শাশুড়ি। কি? আমার বউ এত বড় একটা জঘন্য কাজ করছে? দেখছো, চিন্তা করছো? হ্যাঁ, আমার বউ ঢাকা থেকে একটা মহিলা ভাড়া করে না, তারা আমার মা বানাইছে। সি 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 মা, এই কথা আমি কার কাছে কমবো? হ্যাঁ, ইচ্ছা করতেছে এখন আমি আমার বউরে গিয়া ইচ্ছা মতো কোবাই আর মাইরা ফালাই। না বাবা, তুই মাথা গরম করিস না। তোর শ্বশুর বেড়াইতে আইসে কয়দিনই আর থাকবো। তোর শ্বশুর গেলে গা ওই মহিলাও যাইবো, তোর মাঝখান থেকে তোর কতগুলা টাকা যাইবো। কি থাকবো? কোনো থাকা থাকি নাই। আমি তোমার অপছন্দে গিয়ে বিয়া করছি না, আমি আমার পছন্দ মতো বিয়া করছি না, আমি তোমার কষ্ট দিতেছি না, এই কষ্ট তো আমিও পাইতেছি। কোনো থাকা থাকি না, আমি এখন যাই আর আমি জিজ্ঞেস করবো। খালি কি তাই, তোর শ্বশুরের সামনে মারে চাকরানিও বানাইছে। এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আচ্ছা, আমি কি অনেক বড় পাপ করে ফেলাইছি? আমি অনেক বড় পাপ করে ফেলাইছি আরে বিয়া কইরা? আমার তো মনে হচ্ছে আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। থাক বাবা, চুপ থাক, একটু নীরবে সহ্য কর। আর কত আমি নীরবে হজম করুম মা, কইতে পারো? এই গ্রামে যেদিন থেকে আমার বউ আইছে এদিন থেকে তোমার লগে খারাপ ব্যবহার করতেছে, একের পর এক খারাপ ব্যবহার করেই যাইতেছে। আমি এখন গিয়ে আমার বউরে ঘাড়ে ধরে জিজ্ঞেস করবো আমার মারে কেন চাকরানি বানাইছে। ওর কত বড় সাহস, ওর সাহস আজকে আমি দেখবো। যাইস না বাবা, বাবা এই তুই কেন কইতে গেলি? হ্যাঁ, কেন কইতে গেলি? আইতে না আইতে কথাগুলো যে কইলি, এখন যে ঘরের মধ্যে যে তাণ্ডব করব, এখন থামাবি কেমনে? থামানোর কি আছে? আমি কি ভুল কিছু কইছি? আমি যা সত্যি তাই কইছি। তোমার চাকরানি বানায় রাখছে, কোনো মাইয়া এগুলো কি সহ্য করতে পারে? মারে চাকরানি বানায় রাখছে। মা তুমি একদম কথা কইবে না, যেটা হইতাছে একদম ঠিক হইতাছে। কোক আমার চাকরানি কোক, যা খুশি তা কোক। এখন ঘরে যা, যা তাড়াতাড়ি যা, দেখ কি করে, যা। মারে আমি একটু বাইরে গেলাম। এই যে জামাই বাবাজি, তুমগো বাড়িতে আইলাম, তোমার কোনো পাত্তাই নাই। তোমার লগে বসে যে দুই চারটা কথা কমু, সেই সময়টা আমার দাও না। আব্বা, আমার মনের অবস্থা ভালো না। কেন রে বাপ, তোমার মনের আবার কি হইলো? আমি তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? মানে আমার একদিন মন ভালো থাকবো, একদিন খারাপ থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে আপনারা আইসেন বেড়ান, কোনো সমস্যা নাই। কেন আপনার মায়া কি আপনার সমাধান করতেছেন আপনাকে? কি যে কও জামাই বাবাজি, আমারে কত যে আদর যত্ন করে তোমার মা। কি হয়েছে জামাই বাবাজি, কথা বলো না কেন? হ্যাঁ, না ওই মার কথা কইলেন তো এই জন্য, মানে আমি কই জানি হারাই গেছি গা। আচ্ছা, আমার মায় আপনারে কি কইছে? তোমার মায়ের তো দেখলে বুঝাই যায় না যে সে গ্রামে থাকে, মনে হয় গুলশান বনানীতে থাকে। আমার মা বড় লোকের মাইয়া, বনানীর? কি কইতেছেন আপনি আবল তাবল? কেন কি হয়েছে বাবা, তুমি এইভাবে কথা বলতেছো? না আবার এমনি, মানে আমি একটু নানান পেশারা আছি তো, আসলে আমার মাথা ঠিক নেই, আমি কি কইতে কি কইয়া ফেলাই আমার মাথা ঠিক। আমার কথা আপনি কিছু মনে করেন না। জামাই বাবাজি, তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তুমি আমার সাথে শেয়ার করো, মন খুলে কথা কও, তোমার সমস্যার সমাধান হবে, কোনো টেনশন করি না। বলো বলো, আমার কাছে বলতে পারো। আব্বা, যদি আমি কোয়ার পরে মনটা হালকা হইতো তাহলে তো কামই আসছিল, তাতে আপনার সাথে আমি কইতাম। যাক, আমার মনের অবস্থা ভালো না, আমার একটু একা থাকতে দেন আব্বা। কি জানি বাবু, আকাশ করবেন যাজ্ঞা। মাদুলা,
কই যাস? কই আর যাবো, আমি আমার জামাইয়ের কাছে চলে যেতেছি। তোমাকে বাড়িতে এই নাটক দেখতে আমার আর ভালো লাগতেছে না মা। আরে মা, মাথা ঠান্ডা কর, হেরা যা করে করুক, তোর চলে যাওয়ার দরকারটা কি? যাবো না কি করবো, তোমার বাড়ির এইসব কাহিনী আমার আর ভালো লাগতেছে না। মারে আমি অত কিছু বুঝি না, আমার কথা হয়েছে আমার পোলার বউ যদি শান্তিতে থাকে আমার কোনো সমস্যা নাই, আমি আর কয়দিনই বাঁচুম। মানুষের কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? তোমার বউ এটা কেমন একটা কাজ করছে, কোন জায়গা থেকে একটা বাইরের মহিলা ভাড়া করে আইন না হ্যার এক পরিচয় দিছে, হেডা হ্যার মা, আর তুমি এবেলা এই বাড়ির চাকরানি, আর তুমি এটা কোথাও সামরে মাইনা নিতে না? আরে তোর ভাবি তো পরের জি, তোর ভাই তো আমার পোলা, হ্যাঁ তো সব মাইনা নিতেছে, পরের মাইয়ার দোষ দিয়া লাভ কি? মা তুমি যে অটো চালাও এটা কি খারাপ কিছু? কর্মের লিগে যে কোনো কাজই বড় হইতে পারে, কোনো কাজই ছোট না। তাই বলে তুমি অটো চালাও, এই পরিচয় দিতে তোমার পোলার বউ এত লজ্জা পাইতেছে কেন? আমি তো এটাই বুঝতেছি না। ওই থেকে বাইরের একটা মহিলা আইন না, এই মহিলার কাছে পরিচয় দেয় তুমি এই বাড়ির চাকরানি, এই মহিলারা রাখছে ঘরে পালঙ্কের উপর, আর তোমারে থাকতে দিছে গোয়াল ঘরে। আমি মাইয়া এগুলো কেমনে দেখবো কও? আচ্ছা মা, তোমার মার লাগে যদি কেউ এরকম করতো তখন তোমার কেমন লাগতো তুমি কও? মারে বড় লোকের মাইয়া তো অনেক কিছু মাইনা নিতে পারে না, হ্যাঁ লেগে এরকম করতেছে, তুই ওসব নিয়ে চিন্তা করিস না তো, তুই ঠান্ডা হ। মা তুমি বড় ভাই একটু বুঝাও, তুমি তো মা, তুমি বুঝাইলে বড় ভাই নিশ্চয়ই বুঝবো। আহা আমি যতই বুঝাই, হ্যাঁ যদি না বুঝে আমার কিছু করার আছে ক? মা তাইলে তুমি একটা কাজ করো, তুমি এই অটো চালানোটা বন্ধ করে দাও, তাইলে দেখবো সব ঠিক হয়ে গেছে। অটো চালানো বন্ধ করে দিলে সংসার চলবো কেমনে? ভাই কি করবো মানে? ভাইটা ভাই বুঝবো, তুমি বয়স্ক মানুষ, আব্বাই মরে গেছে, এখন তুমি যে দুদিন বাঁচবা, নাতি নাতকুন নিয়ে আনন্দ ফুর্তি করবা, এনে এনে ঘুরে বেড়াবা, পায়ের উপর পাতুলা খাবা, তা না করে এই বয়সে তুমি অটো নিয়ে বেরিয়েছো, আর এই পরিচয়টা দিতে তোমার পোলা তোমার ঘৃণা করে। তোর বড় ভাই যদি বুঝতো তাইলে তো হ্যাঁ নিজেই কইতো যে মা তুমি আর অটো চালাইতে যাও না, তোমার এখন বয়স হয়েছে, তুমি এখন রেস্টে থাকো। হ্যাঁ তো এরকম কিছু কয় না রে মা, আমি হঠাৎ করে অটো চালানি বন্ধ করে দিলে সংসার চলবো কেমনে? তুমি এই সংসারের কথা চিন্তা করো, এই সংসারের কথা চিন্তা করার কথা এখন তোমার পোলাই তো চিন্তা করে না, যদি চিন্তাই করতো তাহলে বোর গোলাম হইতো না। মা যা করতেছো ভালোই করতেছো, তোমাকে বাড়িলে তোমরাই থাকো, আমি যাই। আরে আরে তুই গেলে কি সব সমাধান হয়ে যাইব? এদিকে আসেন। কি ব্যাপার, তুমি আমার হাত ধরলা কেন? কি জন্য আমাদের টাইন আনছে এই জায়গা আগে কও। আপনারা এখানে কি জন্য টাইনে আনছি আপনারা টের পান নাই, এখনো বুঝেন নাই? শুনেন, আপনি এই বাড়িতে আসার পর থেকে আপনার নাটক সিনেমা আমি অনেক দেখছি, দয়া করে এইবার এই বাড়ি থেকে বিদায় হন। কেন বিদায় হমু? তুমি কি আমার এই বাড়িতে আনছো? আমি তোমার কথা জামুগা? না আমি আনি নাই, কিন্তু বাড়িটা তো আমার বউ না আনছে আপনারে। হ্যাঁ, কারণ আমি আর এই সমস্ত ভালো লাগতেছে না, আমি এই সমস্ত নিতে পারতেছি না। আপনি বিদায় হন এই বাড়ির থেকে। এই শোনো, আমি যামু না, তুমি কইলে কি আমি চলে যামুগা? কেন যাবেন না? কেন যাবেন না? হ্যাঁ, আর কত থাকবেন এই জায়গায়? আর কত থাকবেন? আচ্ছা, আপনার কি লজ্জা করে না? আপনার শরম করে না? আপনি যে একটা মাইয়া মানুষ, একটা মহিলা মানুষ, এই সমস্ত কাজ করেন, হ্যাঁ, লজ্জা করে না? আপনি আমার মা শাস্তে? আরে লজ্জা শরমের কি আছে, এটা তো আমার পেশা। ও, আমি তো ভুলেই গেছি আপনার পেশা এটা। আপনি এই পেশা বাচ্চা নিলেন কেন? কেন বাচ্চা নিলেন? দুনিয়াতে তো আর কত পেশা আছে। তাছাড়া আপনি মহিলা মানুষ, আপনার স্বামীর সংসার করবেন তা না, আপনি এডি করে চলে এলেন। আর আমার বউ আপনার ফোন করলো, আপনি ঢ্যাং ঢ্যাং করতে 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 চলে এলেন। কয় টাকার বিনিময়ে আইছেন? হ্যাঁ, কয় টাকার বিনিময়ে আইছেন এই জায়গায়? তোমারে কইতে হবে কেন? আমারে কোনো দরকার নাই, আপনার আমার কোনো দরকার নাই। আপনি আমার অনেক মা হইছেন, অনেক মা সাজছেন, আর দয়া করে মা সাজার দরকার নাই। আমার ধৈর্যর বাঁধ ভাঙে গেছে, আমি আর আপনার এই বাড়িতে দেখতে চাই। কে তোমার কথা জামুকে? যে আমার এই বাড়িতে আনছে সে যদি আমারে বলে চলে যেতে, তাহলে আমি চলে যাবো, তোমার কথা তো আমি যাবো না। শোনেন, একদম মুখে মুখে তর্ক করবেন না, খবরদার মুখে মুখে তর্ক করবেন না। আচ্ছা, আপনি এখানে যাইছেন নিশ্চয় তো টাকার বিনিময়ে আইছেন, আপনি তো টাকা ছাড়া কিছু বুঝেন না। আপনার মতো মহিলা গো আমার ভালো করে চিনা আছে, টাকা পাইছেন না? আমার বউ আপনারা টাকা দিছে না? হ্যাঁ, টাকা দিছে আমার। টাকা পাইছেন না? এখন আল্লাহর রাস্তা আড়া ধরেন না এই বাড়ির থেকে। আপনার কারণে আমার মা এই বাড়িতে চাকরা নিয়েছে।
আমার এইসব কথা কও কি লেগা? তোমার বউরে কইতে পারো না আমারে তো টাকা দিয়ে দিকে আনছে নাটক করার লেগা, তাই নাটক করতেছি। আমি আরো বড় বড় পার্টি ফালা দিয়ে হেনে আইছি তোমার জারি হুনুনের লেগা। এই তোমার জারি হুনুন কি লেগা? আমি আপনি যেই কাম করছেন না এই কাম জারি হোনার এই কথা। হ্যাঁ, আপনি কি খুব ভালো কাম করছেন নাকি? হ্যাঁ, খুব ভালো কাম করে বেড়ান আপনি। ওই তোমরা পেছাল রাখো তো, আমি এগুলো বুঝা কি করবো? না ঠিকই তো, আপনি এটি বুঝতে কি করবেন? আপনার ভিতরে তো মায়া মমতা বলতে কিচ্ছু নাই। আপনারা তো চিনেন দিন শেষে টাকা টাকা, টাকার বিনিময়ে আজকে ওই জায়গায় ওই নাটক করেন, কালকে ওই জায়গায় আরেক নাটক করেন। এগুলোই তো আপনাকে ব্যবসা, এগুলো কোনো ব্যবসা না। ইসিরে কইতাছি পেছাল থামাও। এই তোমার জ্ঞান আমাদের দিও না তো, আমার ভালো লাগতেছে না। আমি আপনার লগে আর বেশি কথা কইতে পারবো না। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যান, ভাইরান। আচ্ছা আমি যদি চলে যাই, হ্যাঁ তুমি কি তোমার বউরে সামলাইতে পারবা? আমার বউরে আমি কি সামলাবো না কেমনে সামলাবো এটা আমি বুঝলাম। যান আপনি, আপনার কামে আপনি যান। বাড়িটারে পুরো নরক বানায় ফেলাইছে, হ্যাঁ পুরো নাট্যমঞ্চ বানায় ফেলাইছে। অনেক হয়েছে, অনেক। আর না। আরে কি হইছে? কইবা তো, এরকম টানতাছো কেন? কি হয়েছে আপনি জানেন না? আমি যে মহিলাটারে টাকা দিয়া ভাড়া করে শাশুড়ি সাজায়া নিয়েছি, আপনি তারে তাড়াইছেন কেন? কি কব মা, আমি তো কিচ্ছু জানি না। জানেন না মানে? আপনিই তো ভালো করে জানেন আমি যে শাশুড়ি বানায় ওই মহিলারে নিয়ে আইছি। আপনার হিংসা হয় না? আপনার সহ্য হইতাছে না? না আপনি আর আপনার মাইয়া মিল্লা ওই মহিলারে এন থেকে তাড়াইছেন কেন? তাড়াইছেন? আমি ওনার তাড়াইতে যাবো কেন? উল্টা ওনার যা মন চাইতেছে তাই আমারে দিয়া কাজ করাই নিতেছে, আমি আরে তাড়াইতে যাবো কেন? নাটক করতেছেন না? আমার সামনে এখন নাটক করতেছেন। আমি খুব ভালো করেই জানি যে আপনি আপনার মাইয়া মিল্লা ওই মহিলারে তাড়াইছেন। আমার এতগুলা টাকা নষ্ট হয়ে গেল। ওই মহিলারে আমি কতগুলা টাকা দিছি, কাজ শেষ না কইরাই ওই মহিলা চলে গেল। এখন আমার যে লস হয়ে গেল। কি লস হইছে? তুমি তো তোমার ওই মহিলারে তোমার বাপের সাথে পরিচয় করাই দিছো যে হ্যাঁ তোমার শাশুড়ি, আমারে তো চাকরানি বানাই রাখছো। আমি হারে তাড়াইতে যাবো কোন দুঃখে? আমি পরিচয় করাই দিছি, কিন্তু আমার বাবা তো এখনো যায় নাই, এখন এই বাড়িতে আছে, সকালে যাইবো। এর মধ্যে যদি কোনোভাবে আমার বাবা এই খবরটা যাই না ফেলে যে আপনি আমার শাশুড়ি, তখন না না বৌমা, আমি কিচ্ছু কম না, তোমার বাপেও জানবো না। আপনি না কোন দেয়ালেরও না কান আছে, কোনোভাবে যদি আমার বাপে জানে। আচ্ছা বাদ দেন, তার আগে কোন তো আপনি কেন ওই মহিলারে তাড়াইলেন? আহা বৌমা, আমি ওই মহিলারে কেন তাড়াইতে যাবো? তুমি কেন বুঝতেছো না? এই খবরদার, আপনি আমার বৌমা কইবেন না তো। আপনার মুখে না, আপনার মতো রিক্সাওয়ালির মুখে বৌমা ডাক আমার শুনতে ভালো লাগে না। তুমি এখন কি চাইতেছো? আমি কি চাইতেছি না, এখন আপনি জিজ্ঞেস করতেছেন। আমি চাইতেছি যে মহিলারা আপনি আর আপনার মাইয়া মিলা তাড়াইছেন না, ওই মহিলারা আমার সামনে নিয়ে আসে। দেখো আমি গরিব, আমি রিক্সা চালাই খাই, আমারে চাকরানি বানাই রাখছো, সব মাইনা নিছি, কিন্তু আমি কখনো মিথ্যা কথা কই না। থাক থাক হইছে, আপনার কথা আমি শুনতে চাই না। আমার যেটা বুঝার না ওইটা আমি বুঝা গেছি। আমার বাপ যদি কোনোভাবে যায় না যে আপনি আমার শাশুড়ি, তাহলে এই সংসারে না আমি পুরো আগুন লাগাই দিয়ে যাবো। তুমি তো আমার কোনো কথাই শুনলা না, থেকে যাও না আর 2টা দিন। না রে মা, অনেক দিন তো বেড়াইলাম, আর থাকুম না। মনটা ছুটে আছে, ঢাকা যাই, বাড়ির দিকে যাইতে হইব। এখন এই ব্যাগগুলো তো নেওয়ার ব্যবস্থা করতে হইব। স্টেশনে যাব না? যাইবা তো। এই মহিলা, এই জায়গায় দাঁড়াই রইছেন কেন? আমার বাবার ব্যাগগুলো হাতে নেন, সুন্দর মতো বাস স্ট্যান্ড যায় দিয়ে আসেন। এই দাঁড়ান। রাজু, কি ব্যাপার? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়েকে হাত তুললা? আপনার সামনে আপনার মেয়ের আমি গলা টিপা মাইরা ফালাবো, কেবল তো হাত তুলছি। রাজু, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে খাড়াইয়া আমার মাইয়ার গায়ে হাত তুললা, আমার গলা টিপা ধরলা? তুমি এত বড় সাহস পাইলে করছে কা? কি করুম আপনার মায়ের আমি? কি করুম? আপনি জানেন আপনার মাইয়া কি করছে? কি করছে আপনি জানেন? আপনি যদি জানেন তাহলে আপনার চোখ আসমানে উঠবো। আমার মাইয়া কি করছে? কি করছে আপনি শুনতে চান? কি করছে আপনার মাইয়া? আর রাজু চুপ থাক। মা তুমি চুপ থাকো, অনেক হইছে। আর না, আর নাটক সিনেমা সহ্য করার সময় নাই, অনেক সহ্য করছি। আমরা তো রক্তে মাংস করা মানুষ। এই,
আমার মাইয়া কি মহাভারত অশুদ্ধ কাজটা করছে। আপনার মাইয়া কি করছে জানেন আপনি? হ্যাঁ, ঢাকা থেকে আমার জন্য মা ভাড়া করে আনছে, তার শাশুড়ি ভাড়া করে আনছে। আপনি যারে বিআইন কইছেন এটা আমার মা না, এটা হলো আপনার মাইয়ার ভাড়া করা শাশুড়ি। আমার মাকে জানেন? আমার মা হইলো এই যে এটা, এই চাকরানি, এই রিক্সাওয়ালি, এই হলো আমার মা, আমার গর্ভধারিণী মা। এখন আপনি বলেন আপনার মাইয়ারে কি করা উচিত আর কি করা উচিত না? কি কইলা? এই অটো রিক্সা চালায় তোমার মা? হ, এই রিক্সাওয়ালি হইলো আমার মা। আর আপনি যারা বিয়ান কইছেন না, হ্যাঁ, ওইটা হইলো আপনার মাইয়া ভাড়া করে আনছে। তার প্রেস্টিজে লাগে, তার ইগোতে লাগে যে আমার মা রিক্সা চালায়। আপনি যখন আমার গ্রামে আসবেন তখন আপনি দেখলে আপনার মান সম্মান কই যাইব, আপনার মাইয়ার মান সম্মান কই যাইব। এতদিন আমি মুখের মধ্যে তালা মাইরা ছিলাম। কেন ছিলাম জানেন? আমি এই জন্য তালা মাইরা ছিলাম যে আমি যদি মুখ খুলি আমার মায় কষ্ট পাইব, আমার সংসারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। কিন্তু এখন দেখলাম যে আপনার মাইয়ার দিনের পরে দিন সাহস বাইরেই যেতেছে। আমার মার শরীরে হাত তোলে। আপনার মাইয়ার কত বড় সাহস! আমি যে ওর এতদিন আমার ঘরে রাখছি, এই ওর কপাল, ওর 7 পুরুষের কপাল। রাজু, ব্যাপারটা তুমি আমার লগে শেয়ার করতে পারতা, কিন্তু তা তো করো নাই। আমার মাইয়া খারাপ কি করছে? ভালোই তো করছে। তোমার মায় অটো রিক্সা চালায়, সে বুদ্ধি কইরা ঢাকা থেকে মহিলা আইন না তাহলে শাশুড়ি বানাইয়া আমাদের সামনে প্রেজেন্টেশন করছে। আমার আত্মীয় স্বজন যদি জানতো যে তোমার মায় অটো চালায় তাহলে আমার বাণিজ্য থাকতো? হ্যাঁ, থাকতো না। আমার বংশের বাণিজ্য থাকতো না। শোনো, আমার মায়ের খারাপ কিছু করে নাই, যা করছে ভালো করছে। আমি মনে করছিলাম আপনি মনে হয় আপনার মাইয়ারে বুঝাইবেন, উল্টা আর আপনি মাইয়ার পক্ষ লিয়া কথা কইতাছেন। ঠিকই তো আছে। সব রসুনের তো অনেক কি কমু। হ্যাঁ, আমি এত কথা শুনতে চাই না। এখন আপনি আপনার মাইয়ার হলে আমার এই বাড়ির থেকে বাইরেবেন। অনেক হয়েছে রং তামশান না। আপনার আমার চিনা হয়ে গেছে, আপনার মাইয়ার আমার চিনা হয়ে গেছে। আপনার মাইয়ারে আমি তালাকনামা পাঠাই দেবো। যান বাইরে আমার বাড়ির থেকে। তুমি কি তালাকনামা পাঠাইবা? আমার মাইয়াই তোমার তালাকনামা পাঠাই দিব। চল রে মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চল, আয় আমার লগে। আরে যান যান, মাইয়া নিয়ে চোখের মধ্যে সাজা রাখেন। মা, তুমি কোনো কথা কইবা না। এই বাড়িতে তোমার অনেক অপমান করছে। আমি খালি ছায়া ছায়া দেখছি, কাঠের পুতুলের মতো। আর না, তুমি চিন্তা করতে পারো? হ্যাঁ, আমার বউ ঢাকার থেকে একটা মহিলা ভাড়া করে আনছে। আমার মা নির্লজ্জ পেহাইয়া জানি কোন জায়গার। ওর আমি তালাক দিব। চলো মা, ঘরে চলো। ওর মতো বউ লাগবো না। চলো তুমি। ওর মতো বউ থাকার থেকে না থাকা অনেক ভালো।